আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আইভি। স্বাগত জানাচ্ছি আমার নতুন লাইফস্টাইল ভ্লগে। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এটা আমার প্রথম লাইফস্টাইল ভ্লগ। বিভিন্ন ধরনের ভুল ত্রুটি থাকবে, আশা করছি আপনারা সেগুলোকে শুধরে নেবেন। আমি খুব সাধারণ একটা মেয়ে এবং খুবই নর্মাল লাইফ লিড করি, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো এটা ছিল দুপুরবেলা, রান্নাঘর থেকে শুরু করলাম। মেয়েদের আসলে দিনের বেশিরভাগ সময় কাটে রান্নাঘরে, আর আমি যে কাজগুলো করতে বেশি পছন্দ করি তার মধ্যে রান্না করা একটা। রান্না করা, মানুষকে পরিবেশন করে খাওয়ানো, এগুলো আমার খুব পছন্দের একটা কাজ। তো যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি, সো আমার ঘুরিয়ে ফিরে আমার পছন্দের কাজগুলোই উঠে আসবে। তো একটা চুলায় আমি মাছ ভাজা বসিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে আয়ের মাছটা ভাজা বসিয়ে দিলাম। আর এই পাশের চুলায় আমি পেঁয়াজ তেলে দিয়ে কাঁচামরিচ কেটে নিলাম। এটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকে ভালো করে মিশিয়ে এটাকে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি টমেটো দিয়ে দেব। টমেটো আর ধনেপাতা আমার পছন্দের খাবারগুলোর মধ্যে অন্যতম, এবং আমি সাধারণত বেশিরভাগ রান্নাতে আমি টমেটো ব্যবহার করি। প্লেন পোলাও ছাড়া আমি মাংস হোক, চিকেন হোক, বিরিয়ানি হোক, আমি টমেটোটা ইউজ করি। তো এখানে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে নিলাম, দিয়ে একটু পানি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যেন পুড়ে না যায়। আর পাশের চুলায় তো মাছটা ভাজা হচ্ছে। গরমের দিনে লাউ খেলে আসলে শরীরটা ঠান্ডা থাকে। আর এখন তো যদিও শীতকালীন সবজি লাউ, কিন্তু এখন তো সারা বছরই লাউ পাওয়া যায়। আমার খুবই পছন্দের একটা খাবার লাউ। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের খাবারগুলোর মধ্যেও একটি ছিল লাউ। তো আপনাদের কার কার পছন্দের খাবার লাউ আমাকে জানাবেন কমেন্ট করে। মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে, মাছটাও এক পাশ হয়ে গেছে ভাজা। অনেক দিন পর আইর মাছ করছে আজকে। আমি যখন বরিশালে ছিলাম, আমার শ্বশুরবাড়ির কাছেই বাসা ছিল। ওর বাবার কর্মস্থলের কারণে আমরা বাড়ি থেকে একটু দূরে থাকতাম। তো পুকুর থেকে আইর মাছ, তারপর তেলাপিয়া মাছ, সরপুঁটি মাছ, এগুলো ধরা হতো, এবং ওরা যখনই মাছ ধরতো আমার জন্য পাঠিয়ে দিত। এত সুস্বাদু ছিল নিজেদের বাড়ির পুকুরের মাছ। তো পুকুরের মাছের সাথে তো আর আসলে বাজারের মাছের তুলনা হবে না। আর ঢাকাতে আসার পরে বাড়ির মাছ আর মানে নিজেদের পুকুরে মাছও আর খাওয়া হয়নি। তো অনেক দিন পর আইর মাছটা কিনে আসলে মনে পড়ছিল যে কত সুস্বাদু ছিল সেই মাছগুলো। পুকুরের মাছেরই বা কী স্বাদ, আর কেনা মাছেরই বা কী স্বাদ। তো এর মধ্যে কথা বলতে বলতে আমি লাউ ঢেলে দিয়েছি। লাউটাকে একটু মিশিয়ে নিচ্ছে মশলার সাথে। আর ওই পাশে তো মাছ এখনও ভাজা হচ্ছে। তো বাড়ির কথা যেটা বলছিলাম, বাড়ি থেকে তরকারিও দিত মাঝে মাঝে। ওরা তো শীতকালীন সবজিটা চাষ করতো। তো বাড়ি থেকে যখন তরকারি পাঠাতো, ওই তরকারিটা রান্না করলে আসলে বলার দরকার হতো না যে আজকে বাড়ি থেকে তরকারি পাঠিয়েছিল, কাঁচা সবজি, সেটা রান্না করেছে। ওইগুলোর স্বাদই থাকতো অন্যরকম। বাজারের ফুলকপির মতো হয়তো বাড়ির ফুলকপিগুলো অত বড় হতো না, কিন্তু এগুলো একটা আলাদা রকমের টেস্ট ছিল। তো সত্যি মিস করি। আমরা মিথ্যে মরীচিকার পিছনে ছুটি, শহরে আসি, শহরে ব্যস্ত জীবনে, যান্ত্রিক জীবনে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে গ্রামের যে একটা আসলে পরিবেশ, গ্রামের যে খাওয়া দাওয়া, গ্রামের যে একটা শান্তি, এটা কিন্তু আসলে নগর লাইফে নেই। আমার ছোটোবেলায় মনে আছে, আমি একটা বইয়ে পড়েছিলাম যে বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। কথাটা সত্যি 100% আসলে। মহাপতঙ্গ করে একটা প্রবন্ধ ছিল বাংলায়, ওইটাই পড়েছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে আমি মাছ ভাজা কমপ্লিট করে সেই মাছের তেলটা দিয়েই আবার তার সাথে আর একটু তেল যোগ করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজটাকে একটু নরম করার পরে আমি টমেটো দিয়ে দিচ্ছি।
যেটা বলেছিলাম একটু আগে, যে টমেটো আমার পছন্দের খাবারগুলোর মধ্যে একটি। আমি অলমোস্ট মানে যে খাবারগুলোতে একেবারেই দেওয়া যায় না, যেমন প্লেন পোলাও, এছাড়া আমি সব খাবারই টমেটোর সিজনগুলোতে টমেটো দিই। ইভেন এমনও হয় যে টমেটোর সিজন যখন শেষ হয়ে আসে আমি বেশি করে টমেটো কেটে ডিপ ফ্রিজে স্টোর করে রাখি। তো টমেটোর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। জি বাংলা রান্নাঘর দেখে শিখেছিলাম। সুদীপা চ্যাটার্জি বলেছিল যে সামান্য একটু হলুদ দিয়ে চুলার আঁচ কমিয়ে একটু ঢেকে রাখলে টমেটো বা পেঁয়াজটা সফট হয়, তখন খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করলেই ওইটা সহজেই নরম হয়ে যায়, ভেঙে যায়। তো আমি সেই ট্রিক্সটাই কাজে লাগাচ্ছিলাম। রান্নার যে কোনো শো আমার খুব পছন্দের। জি বাংলার রান্নাঘরটাও আমার পছন্দের শোগুলোর মধ্যে একটা ছিল, যদিও এখন আর ওটা হয় না, বন্ধ হয়ে গেছে। মিস করে মাঝে মাঝে আসলে জি বাংলার রান্নাঘরকে। আর ব্যক্তিগতভাবে সুদীপার চলন বলন, ওর কথা বলার ধরন আমার ভালো লাগতো। যদিও ওর ভয় যতটা মিষ্টি না, কিন্তু ওর যে সাংসারিক মন মানসিকতা ছিল ওইটা আমার খুব ভালো লাগতো। তো ওদিকে মাছের মশলাটা কষাচ্ছি, আর এই পাশে হচ্ছে লাউটাকে একটু নাড়িয়ে নিচ্ছিলাম। তরকারির মজা কিন্তু অনেকটা নাড়ানোর উপরেও নির্ভর করে। দেখবেন ভালোবেসে তরকারিটাকে যতবার নাড়াবেন, মানে ভালো করে যদি নাড়ানো যায়, তরকারির স্বাদটা আসলে বহুগুণে বেড়ে যায়। একটু লবণ দেখে নিচ্ছিলাম, লবণ কম পড়েছে, আর একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণটা প্রথমবার যখন দিই আমি একটু কমই দিই, কারণ কম পড়লে দেওয়া যায়, বেশি হয়ে গেলে আসলে তখন একটু ঝামেলাই হয়। এই সেই করে কমানো যায়, কিন্তু সে তো আবার আরেক বিড়ম্বনা। তো প্রথম দিকে আমি একটু লবণটা কমই দিই, পরবর্তীতে আবার খেয়ে দেখে তারপর দিই লবণটা। এই পাশে আবার মাছটাকে দেখছিলাম, মশলাটাকে দেখছিলাম আর কষাচ্ছিলাম। এই পাতিলটায় আসলে আমি লাউ বসাতে চেয়েছিলাম, যেটা এখন মাছ করছে। তো ভুলে আমি মাছের কড়াইয়ে লাউ আর লাউয়ের কড়াইয়ে মাছ বসিয়ে দেওয়ার কারণে হচ্ছিল কি, আমার এই মাছের মশলাটা বারবার নিচের দিক থেকে লেগে আসছিল। এই পাতিলটা আমার কেনা ছিল ইন্ডাকশন কুকারের জন্য। তো কারেন্ট না থাকার কারণে গ্যাসের চুলায় মাছটা বসিয়ে দিলাম। কারেন্ট থাকলে আমার ম্যাক্সিমাম রান্না ইন্ডাকশন কুকারেই করা হয়। একটু মাছ দিয়ে নেড়ে চেড়ে ঝোলের পানি দিয়ে নিলাম, একটু কষিয়ে তারপর পরে ঢেকে দেবো আবার একটু ঝোলের পানি দিয়ে। মাছটাকে একটু নাড়াচাড়া করে রেখে দিলাম, ঢেকে দিলাম। ঝোলের পানি এখনও দেইনি, আর একটু পরেই দেব। এদিকে লাউটাকেও আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। লাউটা থেকে অতটা পানি বের হয় নাই যতটা পানি বের হবে ভেবেছিলাম। বা বাজারে থেকে কেনার সময় আমি নিজেই সবজিটা কিনেছি, তো লাউটাকে যেরকম দেখে এনেছিলাম, মানে যেরকম ভেবেছিলাম ওরকম অতটাও কচি হয় নাই, কিন্তু খেতে আসলে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। রান্না করাটা ভালো ছিল, বা লাউটা আহামরি ইয়াও ছিল না, মানে যতটা কচি ভেবেছিলাম অতটা কচি ছিল না ঠিক, কিন্তু খারাপ না, ভালোই ছিল, দেখতেও তো সুন্দর হয়েছিল মাশাল্লাহ। তো মাছের মধ্যে আমি ঝোলের পানি কিন্তু দিয়ে দিলাম। নর্মালি আমার তরকারি রান্না করার সময় গরম পানিই ব্যবহার করা হয়, তো আজকে হাতের কাছে না থাকায় ঠান্ডা পানি দিয়েই রান্না করলাম। গরম পানি দিলে হয় কি, রান্নার স্বাদটা বজায় থাকে, ঠান্ডা পানি দিলে একটু স্বাদটা আসলে একটু হলেও কমে। তো লাউটাতে একটু চিনি দিচ্ছিলাম। লাউ তরকারিতে আমি সাধারণত একটু চিনি দেই, ম্যাক্সিমাম সময়ই দিই। কিছু লাউ দেখা যায় একটু বেশি মিষ্টি থাকে, ওগুলোতে না দিলেও চলে। তো আজকে লাউটা আমি চিনি দিয়েছিলাম। লাউয়ের সাথে চিংড়ি মাছ, ধনেপাতা আর চিনি, এই তিনটা আমি ইউজ করি। লাউ তরকারিটা আসলে আমি খুব মজা করে খাই, আমার মানে ভীষণ পছন্দের একটা খাবার। ধনেপাতা যদি না দেই, কখনো না থাকে, আমার মনে হয় যেন রান্নাটা ইনকমপ্লিট, স্বাদটাই মানে পুরোপুরি স্বাদটাই আসলে আসে না। যা বলছিলাম যে এই উল্টো পাতিল দিয়ে ছোট্ট একটা ভুলের কারণে বারবার নিচ থেকে ধরে ধরে আসছিল। তো ধনেপাতা দিয়ে দিলাম। রান্না অলমোস্ট ডান, এখনই নামিয়ে ফেলবো। এদিকে আমার লাউ ডান। আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাকে আপনারা ছোট বোন হিসেবে
আমার ভুলগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আপনার প্রিয়জনদেরকে শেয়ার করবেন, লাইক করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমাকেও আপনাদের দোয়াতে রাখবেন। বাহিরে এখন প্রচণ্ড গরম, বাচ্চাদের স্কুল যদিও বন্ধ, কিন্তু তারপরেও তো প্রয়োজনে নানা কারণে আমাদেরকে বাইরে যেতে হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক। আর সবথেকে বেশি খারাপ লাগছে কর্মজীবী মানুষদের কারণে, যাদেরকে বাহিরে বের হতেই হয়, যারা আসলে বের না হয়ে পারেন না। তো আল্লাহ সেসব মানুষদেরকেও ভালো রাখুক, সুস্থ রাখুক। সর্বোপরি আল্লাহ মুসলিম বিশ্বকে, মুসলিম উম্মাকে শান্তি দান করুন। আল্লাহ হাফেজ।